আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান। মাশাআল্লাহ। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না দিদার দাও গো শাহে মদিনা দিনা। মাশাআল্লাহ। জালি মুবারক দেখে নে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখে নে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সকলে মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
صل على سيد مولانا محمد وعلى سيدنا কবর যেদিন ডাকে দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাজানরা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে শিমরাল গাউসিয়া আব্দুল খালিক রহমতুল্লাহি আলাইহি মুজিবিয়া দরবার শরীফের 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, শিমরাল দরবার শরীফ সহসভাপতি আল হযরত মাওলানা হুসাইন আহমদ আল হাবিব সাহেব, সাহেব পুরকিল দরবার শরীফ, পীরজাদা শাহ আসিফ হযরত মাওলানা সদরুদ্দিন আহমদ পীর সাহেবুল্লাহ পুরকিল দরবার শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জনাব আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, সাবেক কুয়াশা কর্মকর্তা চট্টগ্রাম, আরও যারা আছেন। একটু আগে আমার ছোট ভাই মনির সাহেব চৌধুরী মুরাদ সাহেব আলোচনা করে গেছেন। আলোচনা করছে নাকি? আমি বলে সে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহাজ মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ কাদরি ওয়াজ করে গেছেন। আমার ছোট ভাই একটু আগে আলোচনা করে গেলেন। আর অনেক আলেমন আমাদের নাম এখানে আছে, সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা। অনেক স্মৃতি আমার শিমরাল গ্রামে, অনেক অনেক। হ্যাঁ, এগুলা বলতে ভালো লাগে। শাহী ঈদগাহ ময়দানে তারা আপনারা কতজন বেঁচে আছেন জানি না। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আর আমি একসাথে, দেখো সাক্ষী রেখে বলতেছি, একসাথে ওয়াজে আসলাম। তো হুজুর ওই সময় আর একটু বয়স কম হুজুরের, আমার বয়স আরো কম, অনেক কম। আমি একবারে তোমাদের মতো যুবক। হ্যাঁ, তো হুজুরের আগে আমি ওয়াজে উঠলাম। মুরব্বীরা বলতে পারবে, হুজুরের আগে আমি ওয়াজে উঠলাম। তো ওয়াজও জমছে, হুজুর স্টেজে আসছে। আমার ওয়াজও জমছে, হুজুর স্টেজে আসছে। আল্লাহ হুজুরকে হায়াতের মধ্যে বরকত দান করে। অনেক বয়স হয়েছে, এখনো ওয়াজ করে যে অনেক কিছু। 11 তারিখে একসাথে ওয়াজ করলাম হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের সাথে। তো যাই হোক, জনগণ তো দাঁড়ায় গেল, প্রায় অর্ধেক না হলে 3 ভাগের 1 ভাগ জনগণ দাঁড়ায় গেল। হুজুর আপনার ওয়াজ জীবন আমরা অনেক শুনছি। হুজুর আশিক হিসাবের ওয়াজটা আমরা বেশি, ওই সময় শরীয়তপুরি আসলে নামের সাথে শরীয়তপুরি, বলিউল্লাহ শরীয়তপুরি হুজুরের ওয়াজ আমরা বেশি একটা শুনি নাই। হুজুর আপনি একটু পরে ওয়াজ করে, তা আমি কি আর খাই? সালাম দিয়ে নেমে গেলাম। তো হুজুর কার দাওয়াত দেওয়া হয়নি, আমাকে এরপরে আরো 5 দাঁড়ানো হয়েছে ওই একই স্টেজ, এই শিমরাল শাহী ঈদগাহ। হয়তো কেউ অনেকেই বেঁচে আছেন এখন। তো যাই হোক, আল্লাহ শুকর আদায় করতেছি। ভাইজান মনে হয় নাই, আমার লাম্বা নাই মনে হয়। আহা, ভাই থাকতে আমি আর একবার আসছিলাম, আর 2 বার আসছি মনে হয়, তাই না? আরো 2 বার আসছিলাম। তো ভাই থাকতে লাস্ট বার ভাই থাকতে আসছিলাম। আল্লাহ ভাইকে জান্নাতের আলা দরজা দান করুক সকলে, আমি। এখন বাতি যারা আছে, আমরা আছে, আল্লাহ যেন মরণ পর্যন্ত ওদের ভাইদের মধ্যে মিন মহব্বত রাখে, আমিন বলি।
বলে হুজুর ওয়াজ শুরুর আগে এই দোয়া করলেন। আপনারা মনে হয় দুই একটা দরবার আমাকে সুন্নি দরবার দেখাইতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, যে বাইরা বাইরা মিল আছে, দেখাইতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। এটার জন্য প্রথমে দোয়াটা করলাম, কারণ একতাই শক্তি, একতাই বল। বিড়ালি একজনে করতে হইবে, সবাই তো একসাথে করতে হবে না, কথা কয় না। একজনে করতে হইব, কিন্তু সবার যেহেতু বাপের দরবার, বাপের প্রতিষ্ঠা করে গেছে, বাবারা যেন এটা বুঝা আল্লাহর সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে চালাইতে পারে। সকলে আমিন বলি। আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা সবাই তো ইশকে রাসূলের আলোচনা সবসময় করি, এটাই আমাদের সুন্নিদের বড় একটা আল্লাহর দরবার থেকে আমাদের জন্য বড় একটা দয়া। কারণ হাবিবের আলোচনা ছাড়া কি করব? আপনি নামাজের আলোচনা করবেন, নবীকে ছাড়া হবে না। রোজার আলোচনা করবেন, হাবিবকে ছাড়া হবে না। আপনি যাকাতের আলোচনা করবেন, নবীকে লাগবে। আপনি হজের আলোচনা করবেন, আমার হাবিবকে লাগবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন না, নবীকে লাগবে। তো আপনি তাহাজ্জুদ করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। এই জন্য নবী ছাড়া কোনো আলোচনা হয় না, কারণ কোরআন আল্লাহর জবান মোবারক, আমার নূরের নবীর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন তেলাওয়াত না করছেন, ততক্ষণ পর্যন্ত কোরআন কোরআন হয় নাই। সুবহানাল্লাহ। আব্বা জাননারে আমার, যেই কোরআন কোরআন হয় নাই, আমার নূরের নবী যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত না করেছে, ওই কোরআনেই রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার কোরআন নিয়ে হাবিবের কদম মোবারকে যাইবা। তোমার বাহাদুরি আসতেই পারে, কারণ কোরআন লইয়া গেছ, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের বাণী। তোমার অহংকার আসতেই পারে জিবরাইল, এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা আইন করে দিলাম। আমি আল্লাহ একটা ল পাস করলাম, আমি একটা আইন পাস করে দিলাম। শুধু তুমি একা নও, শুধু কাউসার মাইনি নয়, শুধু আনোয়ার হোসেন আল কাদেরী নয়, শুধু ওলিউল্লাহ শিকি নয়, মুরাদ চৌধুরী নয়, আমার রব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আমি একটা আইন করে দিলাম। তোমাকে শুধু নয়, যত ইমানদার কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য একটা আইন করে দিলাম। কেমন আইন গো আল্লাহ? তুমি কোরআন নিয়ে গেলেই তো একটা অহংকার আসতে পারে, যে ইফতাহাল বাব, দরজা খোলেন গো নবী, কোরআন লইয়া আইছি। আমার আল্লাহ না 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 না, আমার কোরআন নিয়ে যাইবা, কিন্তু বন্ধুর হুজরা মুবারকের দরজার সামনে, দরজা মুবারকের সামনে দাঁড়ায়া থাকবা। আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে, 22 পারার 4 পৃষ্ঠার মাঝামাঝি সূরা, মাঝামাঝি আয়াতে সূরা আহজাবে আল্লাহ বললেন, লা তাদখুলু বুয়ুতান নবী। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয়, আমার কোরআন নিয়ে দরজা মুবারকে দাঁড়ায়া থাকবা। খবরদার বন্ধুরে, তাড়াহুড়া করবা না, ইচ্ছা করে যতক্ষণ না খুলে ততক্ষণ পর্যন্ত আমার কোরআন নিয়ে তুমি দাঁড়ায়া থাকবা। কি বুঝলে? জিবরাইল এত বড় ফেরেশতা, একটা পাখা তার দুনিয়ার সমান, এরকম 600 পাখা, 600 দুনিয়া যত বড়, জিবরাইলের পাখাগুলি তত বড়। তাহলে মোটামুটি আমার কাছে 1.5 গুণ কত ওয়াজ বোঝেন নাই, আমার কাছে 1.5 গুণে গুণে 600 দুনিয়ার সমান খালি আর পাখা। তাহলে বেড়াটাই কত বড়! সুবহানাল্লাহ। সেই বেড়ায় মেরাজের রাতে এর বাড়িতে যায়, আমি আর যাইতাম না। নবী কয়, তুই বলে আমার ওস্তাদ, অনেক ব্যাকুল বেদ্যবরা কয়, তুই বলে আমার ওস্তাদ, তো তুই যাইতারবি না, আমি ছাত্র হয়ে যাবো। সুবহানাল্লাহ। কেমন ব্যাকুল উম্মত, কেমন ব্যাকুল উম্মত! কয় জিবরাইল নাকি আমার নূরের নবীর ওস্তাদ? নাউজুবিল্লাহ। এই জন্য জিবরাইলকে নবী বললেন, তুমি নাকি রাহবার,
তুমি নাকি আমাকে রাস্তা দেখে মেরাজে নিয়ে যাইবা। জিব্রাইল রে তুমি সামনে যাও, আমি পিছনে বসে। জিব্রাইল কেন নবী গো আউয়াল মা খালাকাল্লাহু নূরি, এইটা তো আমি জিব্রাইল কোনোদিন বলি নাই, বলার কোনো সুযোগই নাই। আউয়াল মা খালাকাল্লাহু নূরি এইটা আমি বলি নাই, মিকাইল বলে নাই, আজরাইল বলে নাই, ইসরাফিল বলে নাই। আপনি নূরের নবী রহমাতুল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আপনার নূরের নবীর নূর। তা রাস্তা তো আমার চেয়ে আপনি বেশি চিনেন, রাস্তা আমার চেয়ে আপনি বেশি চিনেন, কারণ আপনি সর্বপ্রথম আপনি সৃষ্টি হয়েছেন। শুধু এইটাই নয়, নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী আর একটা হাদিসে বললেন, ফাযাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা'a বায়ানিল ওয়াকিআতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি রাওয়াহু মিশকাতিন। কি মারহাবা বলা যায় না? আব্বা আমার কিন্তু একটু আমার বয়স হয়েছে তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। কথা পাইনি আগের মতো, ওই আগের মতো আজ আমার করা সম্ভব হবে না এখন। কারণ কেন সম্ভব হবে না? যদিও নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আল্লাহই বলেছে এই কোরআনে সুন্দর সুন্দর কিচ্ছা আছে। অনেক বক্তারা অহংকার দেখায়া কয় আমি কিচ্ছা টিচ্ছা করি। আপনি অন্যায় করেছেন, এই কথা বলবেন কেন? আল্লাহ বলতেছেন কোরআন শরীফের ভিতরে সুন্দর সুন্দর কিচ্ছা আছে, আপনি কিচ্ছার বিরুদ্ধে কথা বলেন কেন? এই কোরআনের মধ্যে তো কোরআনই অনেক কিচ্ছা আছে, কথা কয় না? যেমন একটা কিচ্ছা কই, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত ইয়া নাম, আরে বেটা কোরআন শরীফ দেখছি ভালো হইব। আমার হাত্তা ইদা আতাউ আলা, আচ্ছা ভুলে গেলাম। আসুক আসুক, আসলে পরে দেখে দেখে কম। এই কোরআনের আল্লাহ বলছেন সুন্দর সুন্দর কিচ্ছা আছে। এখন সুন্দর কিচ্ছার মধ্যে একটা কিচ্ছা মনে হলো, একটা কিচ্ছা মনে হলো। কিচ্ছাটা হলো একদিন হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম, কথা নাই বার্তা নাই, মনে করেন সিংরাইলের রাস্তা দিয়ে যাচ্ছে, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তিনি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ, কি মুস্কি হাসতেছেন। উম্মতেরা জিগায় বাজান, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হাসলেন কেন? আমরা তো হাসার কোনো কথা বলি নাই। কয়েক হাসি এই জন্য পিঁপড়ার কথা শুনে আমি হাসছি। কার কথা? কথা কেন কার কথা শুনে আসে? কই পিঁপড়া কই কারো 3 মাইল দূরে। কত দূরে? 3 মাইল দূরে। 3 আল্লাহ কোরআন থেকে কোরআনের কথা কেন? 3 মাইল দূরে পিঁপড়া। পিঁপড়া কি আমার মতো সিলাইতে পারে? কথা বল না কি লিয়া? আমরা যেমন পুরান শ্রোতা, এই গ্রামে এক শীতে আমি 6 বার এসেছি, এই সিমরাল গ্রামে। তখন আমার প্রথম জীবন ওয়াজ শুরু হয়েছে আমার। এক শীতের মধ্যে 6 বার এসেছে এই সিমরাল। আর এক গ্রাম হইল উজানিশার, এক শীতে 6 বার এসেছে। ওই যে দরকারের পরে যে উজানিশার, এইটা বিশাল বিশাল ব্যাপার না? যে হুজুরের ওয়াজ 5 বার হওয়ার পর 6 নম্বর পার্টি গেছে, হুজুর আর একবার আইতে হবে। এই যে এই গ্রামের নামে সিমরাল। হ্যাঁ, এগুলো মনে আছে তো? এখন পারি না, হুজুর এখন আসুন না কেন? পারি না, কারণ আপনারা কসবার মানুষ অনেক বেশি দোয়া করছেন আমার জন্য, যার কারণে এখন সারা বাংলাদেশে তো আল্লাহ আমাদের পরিচিত করেছে। এবং আমার বদনাম থাকলেও অন্যান্য বক্তাদের থেকে অনেক কম বদনাম আমার আছে, এটা আপনারা সবাই জানেন। আব্বা জানতাম আমার
বলতেছেন পিঁপড়ার কথা শুনে আমি হাসি। হুজুর পিঁপড়া কই? 3 মাইল দূরে। 3 মাইল বানিয়েছে কিন্তু 5 কিলোমিটার দূরে। পিঁপড়ার কথা শুনে আমি হাসতেছি। পিঁপড়া কি বলছে? পিঁপড়ার দলকে বলতেছেন হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত ইয়া নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। মনে হইছে মারহাবা কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান বললেন পিঁপড়ার লিডার পিঁপড়াদেরকে ডেকে 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 বলতেছেন, ওরে পিঁপড়ার দল, তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। কেন ঢুকবো গো? সুলাইমান নবী আর সুলাইমান নবীর সৈন্যগুলি, এই সৈন্যগুলি এই রাস্তা দিয়ে সিমরাইলের রাস্তা দিয়ে আসতেছে। তাদের অজ্ঞাত সারে এই পিঁপড়া তোমাদের পিষে যাইতে পায় না, পিষে যাইতে পারে। এই জন্য আমি তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদেরকে রক্ষা করার জন্য আমি ঘোষণা করলাম তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। এখন মজার ব্যাপার হলো, মজার ব্যাপারটা হলো যে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তিনি নুরানি কান মুবারক দ্বারা আমরা যদি সিমরান থেকে বলি আমার নূরের নবী, আমাদের কথা উনি শুনতেছেন। অনেকেই শিরক কইলা পালায়, বেদাত কইলা পালায়, আব্বা জান্নাত আমার, বাবা জান্নাত আমার। অথচ সুলাইমান নবী হইতো না যদি আমার নূরের নবী না হইতো। সুলাইমান নবী হইতো না যদি আমার নবী না হইতো। সেই সুলাইমান নবী 5 কিলোমিটার দূরের থেকে পিঁপড়া কথা বলতেছে, সেইটা সুলাইমান নবী তার কান মুবারক দ্বারা শুনতেছে। আমার নবীর নূরে পয়দা সুলাইমান নবী, ওই নবী যদি 5 কিলোমিটার দূরের থেকে পিঁপড়ার কথা শুনতে পায়, তাইলে আমার নূরের নবী কি সিমরাইলের এই কথাগুলি শুনতে পারে কি পারে না? হাত তুইলা দেখাইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজিবিয়া দরবার শরীফ। এই পানিটা তুমি 1 ঢোকও খাইতে পারতাম, কিন্তু 3 ঢোকে খাওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ, এটা মাথায় রাখা। এবং এই 3 ঢোক নিয়ে ডাক্তাররা, ইহুদি নাসারা ডাক্তাররা গবেষণা করছে। আমরা ডক করে একবারে খেয়ে নেই, কিন্তু নবীজি 3 ঢোকে খাইলেন কেন? এরা তারা, আমরা আমার নবীকে নিয়ে গবেষণা করি না রে, আমার রসুলকে নিয়ে গবেষণা করি। ইহুদি নাসারা এই যে মাত্র কয়েকদিন আগে, মনে হয় গত সপ্তাহের আগের সপ্তাহে, আমি আবার মাহফিল থেকে বাসায় যাওয়ার সময় ইউটিউবে খবরগুলো শুনি। খবর শুনতে যায় দেখতেছি কোন দেশে জানি বরফ পড়ে, ওই বরফগুলি আগের থেকে অনেক বেশি ঘুরতেছে। তাই বলতেছে কেন? তারা যন্ত্র দিয়া পরীক্ষা করে দেখলেন এই বরফের নিচে, সাগরের নিচে আগুন জ্বলে। কি জ্বলে? কেন জ্বলে? আমার নূরের নবীর কথা মোবারক সব সত্যে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মাত্র 6 বছর বয়স মোবারক। 6 বছর তো কেউ নাই এখানে, পিচ্ছি নাই তো। 6 বছরের বয়স মোবারক। বিজ্ঞানীরা পণ্ডিতি করতেছে সিমরাইলের গোড়ায়, মানে কুটি চৌমুহনির গোড়ায় পণ্ডিতি করতেছে বিজ্ঞানীরা। অনেকগুলি বিজ্ঞানী একজন এক এক কথা কয়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর ওমর মোবারক, ওমর মানে বয়স, 6 বছর বয়স মোবারক আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এতটুকু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা। তিনি আসলেন, আয়েশা বলতেছেন তোমরা কারা? আমরা বিজ্ঞানী। তুমি কে? আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। আমার নূরের নবী 6 বছর বয়স মোবারককে বললেন আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা কয় কি বিজ্ঞানের খবর তোমার কাছে? বিজ্ঞানের খবর হলো সাগরের নিচে আগুন জ্বলে। সাগরের নিচে আগুন জ্বলে।
বিজ্ঞানীরা লিখে রাখলেন। লিখে রাখার পরে গত সপ্তাহের আগের সপ্তাহে আমি ইউটিউবের খবরে দেখলাম ঠিকই আমার নূরের নবীর কথা মোবারক প্রমাণিত হয়ে গেল। সাগরের নিচে আগুন জ্বলে, কেন জ্বলে গো? কারণ এখন সেই এরোপ্লেন হয়েছে, এখন তো পুরো জাহাজ হয়েছে, কিন্তু আগে এক দেশ থেকে আর এক দেশে মাল সামানা নেওয়ার জন্য লঞ্চ স্টিমার ছাড়া, মানে নদীপথ ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না। এই জন্য রব্বুল আলামিন নূরের নবীর কথা মোবারক, নূরের নবীর কথা মোবারক সুন্দর করে মানুষকে জানানোর জন্য ওই সাগরের নিচে আগুনের ব্যবস্থা করলেন, বরফ যেন না পড়ে। কারণ বরফ যদি সাগরের মধ্যে পড়ে যায় তাহলে এক দেশের মালামাল আর এক দেশে নৌকা দিয়ে যেতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন সাগরের নিচে আগুনের ব্যবস্থা করেছেন, পানির নিচে আগুন জ্বলে। গত সপ্তাহের আগের সপ্তাহে প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হলো? যে আমার নূরের নবীর কথা তারা বলেছে যে মুসলমানদের নূরের নবী 6 বছর বয়স মুবারকে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গেছেন সাগরের নিচে আগুন জ্বলে। আমরা তার উপর ঈমান আনি বানানি, কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল মুসলমানদের নূরের নবীর কথা মুবারক প্রমাণ হয়ে গেল আসলে সাগরের নিচে আগুন জ্বলে। খুশি না? ওই নবীর উম্মত আপনারা। ওই নবীজি বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে কিয়ামতের আলামতের অন্যতম আলামত। সুন্দর সুন্দর, ভেরি বিউটিফুল বিউটিফুল, সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মসজিদগুলোয় হেদায়েত থাকবে না। কি থাকবে না? কথা কথা কি থাকবো না? মসজিদ গুলাই হেদায়েত থাকবো না। এরপরের শব্দে নবীজি বললেন, হাদিসটা বাইহাকী শরীফে আসছে, উলামাউহুম মান তাহাতা উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামাই। এরপরের শব্দে বললেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে রে মুসলমান, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই, উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামাই। আদম সন্তানের মধ্যে, আদম বান্দা বান্দীদের মধ্যে এমন একটা সময় আসবে যেটা কিয়ামতের আলামত। আলেম সমাজ হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। নাউজুবিল্লাহ। আমাদের কাছে মানুষ দোয়া চাওয়ার জন্য আসে, অথচ ফেসবুক খুললে আমাদের কত কিছু দেখা যায়। অথচ আমাদের কাছে কিন্তু মানুষ দোয়ার জন্য আসে। আমাদের কাছে হুজুর একটা খতম পড়াবো, আমাদের কাছে হুজুর একটা মিলাদ শরীফ পড়াবো, আমাদের কাছে আসে হুজুর আমার বাচ্চাটার এই অবস্থাকে ফু দিয়া দেন, এত বিশ্বাস আমাদের প্রতি। অথচ আমাদের অহরহ অনেক ফালতু ফালতু ঘটনা ফেসবুকে চলে আসতেছে। কথা বলেন নাকি? এই জন্য নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বললেন, উলামাউহুম শাররুন। ভয় পাইও না, কথা তোমার বলা না, নবীজি ভাগ করে দিতেছেন। হ্যাঁ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা না, সেটা ভাগ করে দিয়েছেন, একটু পরেই শুনবেন। উলামাউহুম শাররুন মান তাহাতা আদিমিস সামাই। কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত হবে, আলেমরা হবে পৃথিবীর জমিনে আদম সন্তানের মধ্যে নিকৃষ্ট সমাজ। এখন কোন আলেমরা? তাও নবীজি বলেছেন, হাত্তা তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে ওই আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। এখন আমরা সুন্নিরা ভয় পেয়ে গেছি, আমাদের ভয় পাওয়ার ওই কথা, কারণ প্রথমে বলছে সব আলেমরাই আসমানের নিচে নিকৃষ্ট হবে, পরে নবীজি বললেন না 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 না, সব আলেমরা নিকৃষ্ট হবে না। তাখরুজুল ফিতনা, যাদের কাছ থেকে ফিতনা বাহির হবে এরা হবে নিকৃষ্ট সমাজ। এখন আমাদের ভয় লাগে, না জানি কোন ফিতনা তারা করে। যেমন কিছুদিন আগে কক্সবাজারে একটা ফিতনার কথা আসলো, আল্লাহ জানি না হেদায়েত নসিব আছে কিনা। তাই এই লোকটাই গত 3-4 বছর আগে মনে হয় এই লোকটাই বলেছিল যে আমার নূরের নবী নাকি লেখাপড়া জানে না। নাউজুবিল্লাহ। অথচ আমার রব্বুল আলামিন 9 পারায়
9 পারায় 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিলি ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। আমার নবী হলো সব কিছুর মূল। আর নবী যদি লেখাপড়া না জানে তাইলে আল্লাহ বলতেছেন এক পাড়ায় খুব খেয়াল। আবার এইটাও বলছে নবীজি আলিফ বা তাসা জানতেন না। আল্লাহ গো, বেয়াদবিরও তো একটা সীমা আছে। আবু জাহেল তো ছাড়া গেছে। হ্যাঁ, আবু জাহেল জানতো নবী অনেক কিছুই জানে, আবু জাহেল জানতো, স্বীকার করতো। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায় কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠা, আব্বা আপনারা খুশি হবেন না বাজার হবেন আমি জানি না, আমি বয়সের কারণে আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতেই হবে। রাজি না? রাজি না? আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতেই। গজল আমার মুরাদ চৌধুরী, আমার ছোট, ওরা কয়টা গজল জানে? আমার কথা যারা পুরান শ্রোতা তারা জানে না, ওরা কয়টা জানে? আমি তো লিখছি প্রায় 333টা। বাংলার জমিনে বক্তা জগতে, পীর জগতে না, পীর জগতে ফরাজি কেন্দ্রের পৃষ্ঠাপতি সবচেয়ে বেশি গজল লিখেছে। বক্তা জগতে আপনারা যদি পারেন দেখান যে এই আমনের চেয়ে অমক বক্তা অনেক বেশি গজল লেখছে, মনে হয় পারবেন না। হোক সুন্নি বক্তা, হোক ওহাবি বক্তা, হোক লামাজাবি বক্তা, আমার চেয়ে বেশি গজল লেখছে আমার মনে হয় এই জামানায় বাংলাদেশে একজনে দেখাতে পারবে। আমি ফার্স্ট প্রাইজ পাওয়ার কথা গজল লেখায়, কিন্তু সেকেন্ড 100%, ফার্স্টটা না পাইত কথা কয় না কেউ। তারপর আমি গজল কমাই দিছি এখন, কারণ দলিল দেওয়ার পরও কথা মানে না, আর দলিল না দিল আছে কথা কয় না কি এই তোরা কই যাস? তারপরে খাওয়া মতো বেটা, তারপরে কাছে না আছে না, আমাকে খাওয়ান থাকবই, কথা কয় না। আমাকে সুন্নি মাহফিল মানে খাও, কথা কয় না কি আমার মনে হয় বাতি যারা অনেক কোনো সাথে খাওয়াইছে, লাস্টও খাওয়াইছে, এখনো খাবার করতেছে। এই লেগে তো মানুষ এদিক সেদিক, কারণ খাওয়ান দেয়ালে আছে ওখানে মাহফিলের লোক সহসা পাওয়া যায় না। একবারে আমার দরবারে তো খাওয়াই, একেবারে আমি বলছি দিয়ে একজন ছবি তুলি, এইবারে ছবি তুলে বাবা একজনের সাইড রাখতেছে, কেমনে বুঝলি? ছবি তুলে রাখতে পারে। আমি কি আর আসিনি 2বার 3বার তো এ বলে 2বার 3বার ছবিটা নাকি বলে অ্যাভেলেবেল মানে কি? মানে এটা তো কোনো ব্যবহার হইল। আসলে আমার নিজের চোখে দেখা পাইল এই লোকটা না হইল 5 কোটি টাকার মালিক, মানে তাবারক। আমরা সুন্নিরা তো এটা অন্যরকম নিয়ামত মনে করি, কথা কয় না। বীর কেন? এমন কোন ফ্যামিলি কি আছে একবারে আমার বাজানে একবারে ঠেলা গাড়ি চালে, রিক্সাও না, সেটা উন্নত ঠেলা গাড়ি চালে, হ্যাঁ করো প্রত্যেক মাসে অন্তত আধা কেজি গরু গোষ্ঠী খায়। তারপরও এই তাবারক পাকাইছি 15 কেজি চাল, 6 কেজি গোষ্ঠ, এইটার লিগা 5 কোটি টাকার মালিক। হ্যাঁ দেখছি আমার নিজের চোখে দেখে একটা প্যাকেট চা পাওয়ার জন্য। কারণ কি? আমার অসুস্থতা ভালো হয় নাই, এই দরবারের তাবারক খেয়া হয়তো আমি ভালো করে দিতে পারে। এই জন্য 5 কোটি তো কম কইলাম, 50 কোটি টাকার মালিক। হ্যাঁ দেখছি আমার নিজের চোখে দেখে, শুধু কারণ ওইটা যদি আল্লাহ ভালো করে দেয় আলহামদুলিল্লাহ। কোন আব্বা জান দাঁড়িয়ে আওয়াজ খাওয়ান, অসুবিধা নাই। দরবারের উপর আমার আল্লাহ একটা দয়াও আছে, আলাদা দয়া। কিন্তু সমস্যাটা হইল অনেক ভণ্ড দরবার তৈরি হয়ে গেছে বাংলার জমিনে, অনেকগুলি ভণ্ড দরবার, যাদের কারণে হকপন্থী পীর মুর্শিদদের বড় অসুবিধা হয়ে যাচ্ছে। বাবারে নামাজ নাই, রোজা নাই,
মুরিদানদেরকে নিয়ে বিড়ি টানে, আসে না এরকম? মুরিদানগুলো লইয়া নিজে বিড়ি টানে, এইরকম পীর বাংলাদেশে আসে না নাই? দাড়ি ছাড়া পীর বাংলাদেশে আসে না নাই? এদের কাছে মুরিদ আরো বেশি, কথা পায় না? দাড়ি নাই, হুজুরে নামাজ পড়ানো সম্ভব না, এমন পীর যে নামাজ পড়ানো সম্ভব না, তাদের কাছে মুরিদ বেশি। এই তো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে বলে গেছেন, এমন কিছু মানুষ মসজিদ চালাবে যারা মসজিদ চালানোর উপযুক্ত নয়, যারা সমাজের সবচেয়ে ফালতু মানুষ এরা হবে সভাপতি। আমরা ফরিদপুরে দেখছি এরকম, কথা বলা একবারে যারা ফালতু এরা হইতেছে, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, গায়েবের খবর দিয়ে গেছেন, যারা ফালতু সমাজের এরা হবে মসজিদ চালাইবে। অথচ আমার আল্লাহ 4 পারা 8 পৃষ্ঠার মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সসালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বললেন যারা মসজিদ চালাবে, নবীও না, আল্লাহ বলছে কোরআনে, যারা মসজিদ চালাবে এই মানুষগুলি কি হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর কারা চালাবে? আল্লাহ বলতেছেন আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান রাখবে। এরপরে বললেন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের প্রতি ঈমান রাখবে। এরপরে বললেন ওয়া আকামাস সালাত, যারা নামাজ পড়বে। ওয়া আতাজ যাকাত, নামাজের সাথে সাথে মালিক নিসাব হয়েছে, মানে যাকাত ফরজ হয়েছে। এই মান যারা মসজিদ চালাইবে এরা যাকাত দিবে। লাস্টে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরপরে বললেন এই মানুষগুলি আমি আল্লাহরে ভয় করবে, নইলে মসজিদ চালাইতে পারবে না। এখন নবীজি বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রাহমাতুল লিল আলামিন বললেন চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। এই ধরনের মসজিদ বর্তমানে তৈরি হইতেছে কিনা বলেন? হইতেছে কিনা বলেন? হইতেছে। অনেক একটা মসজিদ একজনে বানায় দেয়, এরকম আছে না বাজার? একা একা বানায় দিছে 5তলা ফাউন্ডেশন, কি চাকচিক্য! নবীজির কথা প্রমাণিত হইতেছে না? নবীজি বলছে সুন্দর সুন্দর মসজিদ বানাইব, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। কেন? মানুষ বেয়াদব হয়ে যাবে। কি হয়ে যাবে মানুষ? সেটা প্রমাণ কি? প্রমাণ কোরআন শরীফের 11 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত। একটা মসজিদের আলোচনা করলেন রব্বুল আলামিন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, সবাই শরীফ দেখে দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহ। সবাই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। মাশাআল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কাউনিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান। মাশাআল্লাহ। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না দিদার দাও গো শাহে মদিনা, দিদার। মাশাআল্লাহ। জালি মুবারক দেখে নে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখে নে এক নজর, নূরেতে
ঝলমল করবে ভিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মাশাআল্লাহ কইতে পারছেন নবীর রওজা শরীফ দেখে মন বলে না নবীর মাশাআল্লাহ দেখে মন বলে না দিদার কি এর কিছু কি লেখা আমার মাদ্রাসার ছাত্র ছোট্ট জীবনে আমার মাদ্রাসায় পড়ছে ঢাকা মাশাআল্লাহ আমার ছাত্র আমার গজলের হাদিয়া দিছে যে ফালাই দিব না পকেটে লোক আপনারা কইলে কি ফালাবো না তাহাতে ঠিক না আবার আমার ছেলে ছাত্র মানুষ ছেলে আমার ছেলে আমাকে হাদিয়া দিয়েছে আল্লাহ বড় ওলি আল্লাহ বানাই এই দরবারের সাহেবজাদাদেরকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহ বানাই দিন সুচারুরূপে যেন দরবারটা সুন্দর করে চালাতে পারে আল্লাহ যেন তৌফিক দিয়ে বলি আমিন কি জানো পৃথিবীর কত খানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না রওজা তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন বলে না নবীর রওজা শরীফ দেখে মাশাআল্লাহ দিদার দাও গো শাহে মদিনা দিদার বাজারে আমার ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্নাহ নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে 1400 বছর আগে আল্লাহ হুঁশিয়ার করলেন কি হুঁশিয়ার করলেন বেয়াদবের দলেরা আমার বন্ধুকে রাতাকুলু রাইনা বন্ধুকে রাইনা বলে সম্বোধন করো না কেন করো না অথচ ওই রাইনা বলে সাহাবীরা নূরের নবীকে সম্বোধন করেছেন কিন্তু ইহুদিদের হিব্রু ভাষায় এই রাইনার অর্থ একটা খারাপ অর্থ ভালো না এই জন্য তারা মুস্কে মুস্কে হাসে এখন আমার নূরের নবীর সাহাবীদের থেকে ইহুদিরা বেশি করে রাইনা ইয়া রাসূলুল্লাহ রাইনা ইয়া রাসূলুল্লাহ রাইনা মানে আমাদের দিকে খেয়াল করুন আমাদের দিকে নজর করুন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের দিকে একটু খেয়াল করবেন আমাদের দিকে নজর করবেন নইলে আমরা কিছুই শিখতে পারবো না নবীজি হায় 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 এখন ইমানদার আবু বকর ওমর ওসমান আলী সাহাবীরা যদি ডাক দেয় একবার রাইনা বলে ইহুদিরা ডাক দেয় 10 বার কারণ তাদের ভাষায় এটা একটা খারাপ গালি এটা খারাপ একটা সম্বোধন আমার রব্বুল আলামিন কই জিবরাইল রে আমার বন্ধুরে রাইনা বলে ইমানদাররা ডাকে এখন এই ইমানদাররা রাইনা বলে ডাকে কিন্তু ইসরাইলের ইহুদিরা তাদের হিব্রু ভাষায় এটা একটা এটা একটা খারাপ গালি এই জন্য আমি রব্বুল আলামিন ইমানদাররা তো নিয়ত খারাপ করে নবীকে ডাক দেয় না ভালোর মধ্যেই তারা ডাক দেয় তারপরও ইহুদিদের ভাষায় যেহেতু একটা খারাপ ভাষা এই জন্য রব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম আমার বন্ধুর কদম মোবারকে যাও আমার বন্ধুর নুরানি কদম
মুবারকে গিয়ে আমি আল্লাহ সালাম বলো, আর বন্ধুকে বলে দাও কোরআনের আয়াত, এবং বন্ধু তার সাহাবীদেরকে যেন জানিয়ে দেয় এখন থেকে আর বন্ধুরে রহিনা বলে ডাক দিতে পারবে না, আর এই ভাষা দিয়ে সম্বোধন করতে পারবে না। কি বলবে? রহিনা অকুলুমদুরনা ওয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রহিনা বলে আমরা ডাকবো না, তুমি নিষেধ করে দাও, আমার বন্ধুরে বলে দাও, সাহাবীদেরকে যেন জানিয়ে দেয়, আর আজকে থেকে যেন রহিনা বলে নূরের নবীরে ডাক না দেয়, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলে যেন ডাক দেয়। ওই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রব্বুল আলামিন বললেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রাত বেশি হয়েছে না? যদি অসুবিধা না হয়, আসলে রাত্র যেহেতু বেশি থাকতে চায় না মানুষ, হুজুর কেবলা শুরু করে গেছে, সারা রাত মাহফিল হয় না, তাই না? আবার মাঝে মাঝে আগেও শেষ হয়ে। আচ্ছা, তো হুজুর কেবলা শুরু করে গেছে, ওই সম্মানে হয়তো মাহফিলটা করা লাগে, কিন্তু আসলে 12টা সাড়ে 12টার পরে মানুষ যত আপনি মধুর বক্তা আনেন থাকতে চায় না মানুষ, এটা হলো সত্য কথা। আমরা বক্তা তো, আমরা তো দেখি, আমরা ঘুরি, আমরা দেখতেছি। তো আমার ভাতিজারা ওরা যারা আছে, আল্লাহ যেন ওদেরকে সুন্দর করে সুচারু রূপে যেন দরবারটা আগায়, যেন দরবারটা অনেক বড় হয় আস্তে আস্তে। এটা যেন ভাতিজাদেরকে আল্লাহ ওই জ্ঞান রব্বুল আলামিন দিয়ে দেয়, ওরা যেন সুন্দর করে, ওরা আম্মা যেহেতু আছে, বোনটার পরামর্শ নিয়ে সুন্দর করে যেন দরবারটাকে সাজাইতে পারে, আল্লাহ যেন তৌফিক দিয়ে বলি আমি, আরো জবান খুলে বলি আমি। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার, ধনী থাকো গরিবে থাকো, যাইতে হবে গোরের পার। আল্লাহ আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই নবীকে যারা ভালোবাসছিলেন তাদেরকে রব্বুল আলামিন কত সম্মান দিয়েছে। তার মধ্যে যে কথাগুলি আমার মনে হলো, ওই কথাগুলি আপনাদেরকে জানিয়ে যায়। আমার পরওয়ারদিগারে আলম মেহেরবান দয়াবান আল্লাহ আমার নূরের নবীর ব্যাপারে কি বললেন, আর বাটপারেরা কি বলে। আমার রব্বুল আলামিন 1 পারার 19 পৃষ্ঠায় তৃতীয় নম্বরের আয়াতে বললেন, সূরা বাকারায় বললেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। বাটপার কয় নবী লেখাপড়া জানে না, আর আমার আল্লাহ কা কোরআন আমি আল্লাহ তেলাওয়াত করব না, আমার কোরআন আমার মায়ার নবী তেলাওয়াত করবে। কিরে বাজান না আমার আল্লাহ ইয়া গাউস
যাক এখন স্লোগান দিছে দেখবেন, এত রাত্রে বেলা স্লোগান দিছে। আব্বা জানলেন বাটপারে কইতাছে নবী লেখাপড়া জানতেন না, আর আল্লাহ বলতেছেন কোরআন আমার, তেলাওয়াত আমি করব না, তেলাওয়াত আমার রাসূলে করবে। নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করবো কেমনে? আল্লাহ কি মিথ্যা কইছে নাকি? কথা কন না কি লিগা? এমন এরকম পরপর মনে করেন কি লিগা? এটা আপন আপন মনে করেন না কি লিগা? আল্লাহ বলতেছেন কোরআন আমার, তেলাওয়াত আমার রাসূলে করবে। আল্লাহটা মিথ্যা না মোল্লারটা মিথ্যা? মোল্লারটা মিথ্যা, কারণ মোল্লায় লেখাপড়া নিজেই জানে না, নাইলে একটা আলেমই সমস্ত কথা বলতে পারে না। অনেক সময় বিশেষ করে তোমাদের যুবকদের নিয়ে আমরা ভয় করি, যুবকরা এদের কথাগুলো একটু বেশি শুনতে চাও, আবার ফডর ফডর ইংরেজিও কয়, ফডর ফডর ইংরেজিও কয়। ইংরেজি কইলে যদি বড় হুজুর হয়, তাহলে লন্ডনে যে বেড়ায় জোতায় রং করে না, কথা হয় না, জুতায় রং করে, কালা দলা কত ধরনের রং করে, তাহলে এই বেড়ায় কিন্তু ইংরেজি কয়, লন্ডনের বেড়ায় কিন্তু বাংলা জানে না, কথা কয় না, জুতায় রং করে কিন্তু বেড়ায় হোয়াট ইজ দিস? বড় হুজুর, কথা কন না কি বড় হুজুর গো, যদি ইংরেজি কইলে বড় হুজুর হয়, তার লন্ডনের জুতা রং করি না বেড়ায় বড় হুজুর। আমেরিকায় যেই বেড়ায়, আমেরিকায় পায়খানা সাফ করে, বাংলাদেশ এদেরকে সুইপার কয়, কথা কয় না, টাট্টি সাফ করে এদেরকে সুইপার বলে। এই বেলায় কিন্তু কয় হাউ মেনি, হাউ মানি মানে কত, কথা কয় না, ইংরেজি কয়। আমেরিকার সুইপার বড় হুজুর, এগুলা মাথায় রেখে চললে যুবক, ইংরেজি কইলি বড় হুজুর না। যারা কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা আমরা অনেক বলায়, এরা হইল বড় হুজুর, কথা ঠিক কিনা বল? এখন আল্লাহ বলতেছেন আমার নূরের নবী, এই নঈম সাহেব কই যায়, তাড়াতাড়ি আসেন, কারণ কারবার আল্লাহ দিলে আমার কত ছোট, আমার ছেলের মতো বয়স, দেখুন কারবার আমার সে বড় দেখা যায়, আমার বলে সোরা বয়স, আপনার কোনো সমস্যা আছে? এই যে আমার তো আমার ছোট, অনেক ছোট, আপনাদের দাড়ি পাইকে গেছে গা পাকু, কথা কন না কেন? আমারটা কাঁচাই থাক, আল্লাহ নিয়ে আমিল কর না। হ্যাঁ আব্বারে, আসলে আমি তো কলক থলক দিই না, আলহামদুলিল্লাহ আল্লাহ এইভাবেই রাখছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানলে আল্লাহ বলতেছে কোরআন আমার, তেলাওয়াত করবে আমার নূরের নবী। আপনাদের একটা প্রশ্ন করি, বাংলা প্রশ্ন, যেই হুজুরকে মসজিদের জন্য রেখেছেন, উত্তর চাই। হুজুরের সকালে বক্তব্য পড়াইব, এটা আপনারা নিয়ম কইরা রাখছেন, হুজুর আমরা বক্তব্যটা পড়াইতে, এখন তো বক্তব্য নাই, অনেক জায়গায় নাই, তাই কিন্টার গার্ডেনে খেয়াল হয়েছে, তখন নাকি লেগে হাই হাই, আমি কিন্টার গার্ডেন আমারও আছে, কিন্তু আমি বিপদে পড়ে খোলা লাগছে। অথচ আমার আপনাদের মনে থাকতে পারে, আমার বয়সে যারা প্রত্যেকের মনে থাকার কথা, আমরা তো 10টা স্কুলে দেখতাম, 10টা। এর আগে এখন পোলাপানা হারে সুখ জ্বলতে জ্বলতে ওরে পোলাপানাগুলা, এগুলা নামাজও এখনো ফরজ হয়নি, এগুলার বয়স হয়নি, 14টা বই হাগো কান্দে পড়বে। অথচ এই পোলা দেখছি আমি নিজের চোখে না, মানে পারে না, বইগুলা পারে না, বইগুলা পারে না। শেষ পর্যন্ত বাবুগুলা বেরোনে সমস্যা হয়ে যায়, কারণ ওদের তো যতটুকু পারবে ততটুকু তো দিতে হবে, কথা ঠিক কিনা? আপনি পড়ান, কিন্টার গার্ডেনেই পড়ান, অসুবিধা নেই, যুগের চাহিদা, কিন্তু আপনি তো যতটুকু পারে, এই ছোট্ট বাবুটা সে 14টা বই কি পড়বো, 12টা বই। আমরা 1-এ পড়ছি, এখন নার্সারিতে 7টা 8টা সাবজেক্ট, পেলেতে 7টা 8টা সাবজেক্ট, ওই যে বাবা 8টা সাবজেক্ট। অথচ আমরা 1-এ পড়ছি বাংলা আরম্ভ, মনে আছে কিনা যারা আমার বয়সে তারা পেতে পারবেন, শুধু বাংলা আরম্ভ পড়ছি 1-এ। 2-তে যাইয়া বাংলা অঙ্ক ইংরেজি সবুজ সাথী বই আসিল, আদর্শ লিপি বই আসিল, এটার মধ্যে লেখা আছিল জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়। আর এখন
বাল্য শিক্ষার মধ্যে আয়ের কেন সে পড়া কথা বুঝতে পারছে, ওলাফান অনেক সময় সমস্যা হয়ে যায়। রব্বুল আলামিন বললেন আমার বন্ধু তেলাওয়াত, এখন যেটা প্রশ্ন করছি না উত্তর দেন তো। আপনাকে মসজিদে যে হুজুর রাখছেন, হুজুরে মনে করেন কইছেন যে হুজুর আমাকে বক্তব্যটা পড়াই দিল। আচ্ছা এখন হুজুরে বক্তব্য পড়াই, যদি লেখাপড়া জানে, আচ্ছা হুজুর লেখাপড়া জানলে সে বক্তব্য পড়াইতে পারবো না বাবা? এটা কথা না? লেখাপড়া না শিখলে কি হুজুরে বক্তব্য পড়াইতে পারবো? তা আল্লাহ বলতেছেন কোরআন আমার, তেলাওয়াত করবে নবী। তাহলে নবী যদি শিক্ষাই না থাকে তেলাওয়াত করবো কেমনি? কারবারটা দেখছেন কত বড় মিথ্যা কথা। সেই মিথ্যা কথার আলেমদের যুবকরা বেশি পছন্দ করে, কিয়ামতের অন্যতম আলামত। শুধু তাই নয়, পরের শব্দে আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমার রব্বুল আলামিন বললেন কোরআন আমার, কিতাব আমার, কিন্তু শিক্ষা আমি আল্লাহ দেব না, শিক্ষা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে। মাশাআল্লাহ কয় না? তাই নবী যদি শিক্ষাই না থাকে নবী শিক্ষা দিব কেমনে? এখন আপনারা বলবেন হুজুর নবী শিক্ষা করলো কোন ভার্সিটিতে? রব্বুল আলামিনের রাসূল বলেছেন কোন ভার্সিটিতে পড়েছি তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ভার্সিটি একটা, সারা বিশ্বের সমস্ত ভার্সিটি, সারা বিশ্বের সমস্ত কলেজ, স্কুল, মাদ্রাসা, ইবতেদায়ী, প্রাইমারি সব যদি একসাথে করে, সমস্ত দাওরা মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সব যদি একসাথে করো, আমি যেই ভার্সিটিতে পড়েছি ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, ভার্সিটিটা কোন ভার্সিটি গো? ইয়া রাসূলুল্লাহ, তবে ছাত্র কয়জন ছিলেন? আমার নবী বলবেন ছাত্র একজন। শিক্ষক কয়জন গো? ইয়া রাসূলুল্লাহ, আমার নূরের নবী বলবেন শিক্ষক একজন। ও ইয়া রাসূলুল্লাহ, ভার্সিটির নামটা জানতে চাই, শিক্ষকের নামটা জানতে চাই, এবং ছাত্র হইলেন আপনি, আপনার নাম মুবারক আমরা জানি। আমার নবী বলবেন যে নবীজি বলবেন ভার্সিটির নাম হইল আরশ মুআল্লা, আর শিক্ষকের নাম মুবারক হইল রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মনের মতো ছিল গাছ, পুরান পাপি। আমি যতবার আসছি এই সিমলায় এই পাগলের পাইছে না, আল্লাহ বলি আল্লাহ মাকাম দান করুন, আরো জোরে কোন আমি। আল্লাহ বলতেছেন নবী তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে শিখন লাগবো না? বান্দরে কয়, বান্দরে কয় নবী নাকি লেখাপড়া জানতেন না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার কিন্তু শিক্ষা দিবে আমার রহমাতুল লিল আলামিন। তো নবী লেখাপড়া না জানেন শিক্ষা দিব কেমনি? শুধু তাই নয়, ওয়াল হিকমা, আল্লাহ বললেন জ্ঞান আমার, কিন্তু জ্ঞানটা শিক্ষা আমি দেব না, শিক্ষা দিবেন আমার রহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, লাস্টে বললেন ওয়ায়ুযাক্কিহিম, তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু তাজকিয়ায়ে নফস মানে পরিশুদ্ধ, পরিশুদ্ধ আমি করবো না, পরিশুদ্ধ করবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী রহমাতুল লিল আলামিন মেরাজ শরীফে যাবেন এই মাসেই গিয়েছিলেন, কথা কয় না? আমারে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আমার মনে হয় অন্তত 2 মাস পেলে 1 মাস আমার ঘুমাইব না।
আপনাকে কথা কইতারি না। তবে আপনাকে মনে হয় যদি মনে করেন সে প্রধানমন্ত্রী নাই, হ্যাঁ এমনি সামনে কয়েকদিনের জন্য, তাই না ভাই? কয়েকদিন সত্যিকারের প্রধানমন্ত্রী যারাই হয়, যারা আগের জন একজন গেছে গা, আরো যারাই আসে, প্রধানমন্ত্রী সিমলাইলে কোনো বেড়ারে যদি দাওয়াত দেয়, আমার মনে হয় এই বেড়ায় অন্তত 1 মাস ঘুমাইবই না। মানুষকে কিন্তু তোর চেহারাই রকম, তাকে ঘুমাই দিবি না, ঘুমাইতারস না কার। আরে প্রধানমন্ত্রীর দাওয়াত দিছে, ডাইনে বললেও ঘুম ধরে না, বামে মানে কবে এই দিনটা আইব কথা কয় না। কথা ঠিক আছে না? আমার ঘুম ধরবই না। এরপরে কোন ড্রেসটা পরবো, যেমন আমি অনেকদিন পর কালারিং পাঞ্জাবি করে আমার গ্রামে এসে, আগে কিন্তু এরকম কালার করি নেই। আমার পাঞ্জাবিটা আমি চয়েস করছি কোনটা পরলে সিমলাইলে আমার বড় ভাই দরবারে গেলে সুন্দর লাগবে, আমারটা আমি চয়েস করছি। আমার আল্লাহকে জিব্রাইল বন্ধু আমার বাড়ি, নিয়ম হলো যার পোশাক সে পছন্দ করবো, এটা হলো নিয়ম। কিন্তু আমার বাড়ি আইব জামা মোবারক, লুঙ্গি মোবারক পছন্দ কার? জান জিব্রাইল কার? আমার পছন্দ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি নবীজি যাবেন, আপনারা সাদার লগে কালা মিলে পরেন না। অনেক সময় যে বিয়ার অনুষ্ঠানের ব্যাপার হতো, আরে মিয়া ঘুমাইলো দেখছি সারা সারা ঘুমায়, তো 12 দিন পরে বাইক মিল বিয়া, ঘুম ঠিক মতো আহে না। কি লিখা ড্রেস কোনটা কোন আমার মামা হলকে জামাই কথা বলে না। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাবেন, নবীজির জামা মোবারক নিজের চয়েস না, লুঙ্গি মোবারক নিজের চয়েস না, রব্বুল আলামিন নিজের চয়েস করে জিব্রাইলকে বলেন, জিব্রাইল ও জিব্রাইল, আমার বন্ধু কোন পাগড়ি মোবারকটা পরলে সুন্দর লাগবে, ভেরি বিউটিফুল লাগবে, এটা কিন্তু বন্ধুর চয়েস না, আমি আল্লাহ কোটি কোটি বছর আগে চয়েস করে রেখে দিয়েছি। জিব্রাইল কে ইয়া রাসূল, জিব্রাইল কে ইয়া রাব্বাল আলামিন, কোন জায়গায় আপনি চয়েস করে রেখেছেন? জান্নাতুল ফিরদাউসে আমার বন্ধুর পাগড়ি মোবারকটা পাইবা, আমার বন্ধুর জামা মোবারক জান্নাতুল ফিরদাউসে পাইবা, আমার বন্ধুর লুঙ্গি মোবারকটা জান্নাতুল ফিরদাউসে পাইবা। জান্নাতুল ফিরদাউসটা কেমন তাও একটু আপনাদেরকে বলে যাই। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বললেন, যারা ঈমানদার, যারা ঈমান আনবে, এই মুজিবিয়া দরবারকে ঈমানের শিক্ষাটাই দেওয়া হয়, ঈমানের পরে আমলের শিক্ষা দেওয়া হয়। আমার রব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার হয়েছে, ঈমানের পরে যারা আমলদার হয়েছে, রব্বুল আলামিন বললেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষা আছে, তাদেরকে স্বাগতম জানানোর জন্য। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, পাগলারা রে, আমার জান্নাতুল ফিরদাউস তোদেরকে স্বাগতম জানাবে। একটু আগে আমার বাবা আমারে আরেকজন নিয়ে আমাকে আগায় আনতে গেছে, এটা হলো স্বাগতম জানানো। রব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমলী হয়ে গেছে, রব্বুল আলামিন বললেন এই পাগলগুলির জান্নাতুল ফিরদাউস রিসিভ করবে, জান্নাতুল ফিরদাউস তাদেরকে স্বাগতম জানিয়ে জান্নাতে নিয়ে যাবে। এখন জান্নাতুল ফিরদাউসটা কেমন? আব্বা জান্নাতে আমার, বাবা জান্নাতে আমার, আপনি যত ভালো জায়গায় বেড়াইতে যান, কয়েকদিন যাওয়ার পরে আপনার কিন্তু আর ভালো লাগবে না। শ্বশুর বাড়ি যাবেন, প্রথম দিন শাশুড়ি আপনাকে সুন্দর মাছ ভর্তা দিয়া আর অন্যান্য কিছু দিয়া ভাত খাওয়াইলেন, পরের দিন পিঠা খাওয়াইলেন, পরের দিন কোরমা খাওয়াইলেন, পরের দিন বিরিয়ানি খাওয়াইলেন। 5 দিনের দিন আপনি বলবেন আম্মা কাজ আছে, আর ভালো লাগতেছে না, বাড়িতে চলে যেতে হবে। নানির বাড়ি গেলেন, নানির বাড়িতে কয়েকদিন থাকার পরে দেখবেন আপনার ভালো লাগবে না, নানিকে বলবেন নানু আমি এখন বাড়িতে চলে যাই। এইভাবে বন্ধুর বাড়ি যাবেন, কয়েকদিন থাকার পরে আর আপনার বন্ধুর বাড়িতে ভালো লাগবে না। কিন্তু আমার রব্বুল আলামিন কয়ে, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের পরে যারা আমলী হয়ে গেছো, এই মানুষগুলোরে আমার জান্নাতুল ফিরদাউস স্বাগতম জানাবে। এখন জান্নাতুল ফিরদাউসটা কেমন? অলিউল্লাহ আশিকি বললে মানবা না, পীরুল সদরুদ্দিন হুজুর বললে মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন বলে দিলাম, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জায়গা, একবার যদি তোমরা ঢুকতে পারো আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। এত সুন্দর জান্নাতুল ফিরদাউস। এখন জিবরাইল গেছে, যা দেখতেছেন হাজার হাজার ফেরেশতা,
পাগড়ি মোবারকের দিকে তাকায় তাকায় দুরূদ আর মিলাদ পড়ে। পাগড়ি মোবারকের এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগড়ি মোবারকের এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন হাবিবুল্লাহ। পাগড়ি মোবারকের আরেকটা কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন খলিলুল্লাহ। আরেকটা কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। চার কোণায় চারটা কালেমা লেখা। জিবরাইল পাগড়ি মোবারক আনার জন্য গেছেন। এই পাগড়ি মোবারকটা পয়লাই নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী আমার রব্বুল আলামিনের বাড়িতে যাবেন, মেরাজ শরীফে যাবেন। হায় হায় 40,000 ফেরেশতা মিছিল করতেছে, লিডার ওগো আমাদের সাইয়েদ, ওগো আমাদের লিডার, আপনাকে বারবার বারণ করি এই পাগড়ি মোবারক আমরা দেব না, দেব না, দেব না। কেন পাগড়ি মোবারক দিবা না? তাই নাকি? আরে আমি স্লোগান দেই না, আমি দেই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পুরকুল দরবারের পিসা হুজুরের আগমন, হুসাইন হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আগমন আমার নিজের পক্ষ থেকে এই যে সব আলহামদুলিল্লাহ। এই কসবা থানায় এটা আমি আমরা থাকলেও কই, না থাকলেও কই, আইতে পারি না। হয়তো দরবার শরীফ আগের মতন আইতে পারি না। বাইরে দেওয়া হয়েছিল 7 তারিখে দরবারে মাসিক মাহফিল এবং বিদায়। যাই হোক, এই দরবার হুজুর কেবলাদের দরবার শরীফগুলো ছিলে আপনারা আমাদের চিনেছেন কসবায়, সর্বপ্রথম কসবায়। কারণ আমরা যখন আশপানা থাকতো, সদরুদ্দিন হুজুর কেবলা এখনও আশপানায় থাকে। আমার সাথে ওনাদের সাথে একটা গভীর সম্পর্ক ছিল, গভীর বন্ধুবান্ধবের মতো চলেছে। সেই গভীর সম্পর্কের কারণেই একবার বললো যে আমার দরবারে একদিন একটু রুহানি ফয়েজ নেওয়ার জন্য যেতে হবে। পরে ঠিকই আসছিলাম। এমন এক ঘটনা কোন বছর জানি ঘটলো, কেউ ছিলেন কিনা জানি না। আল্লাহ, এমন বৃষ্টি নামছে, খাস মাহফিল ছিল, এমন বৃষ্টি টাকনুকিরা পর্যন্ত মাঠে পানি হয়ে গেল। শ্রোতারা বলতেছে হুজুর আমরা আসি, আমরা আসি হুজুর, আমনে ওয়াজ করতে। পরে আমিও শুরু করলাম, হুজুরের সামনেতে বলতেছে, আমিও শুরু করলাম, কিন্তু শেষ পর্যন্ত মাইকেরা কানে কানে হুজুর আমরাও সবই ঠিক আছে, আমরাও পৌষ মাস, আমার তো সর্বনাশ। হুজুর যত কিছুই করেন, যেই বৃষ্টির নাম আমার মাইক আমি এটা সম্ভব না কিছু করা। পরে ঘন্টা দেড়েক আলোচনা করে এরপরে মাইক ছাড়ছিলাম। অনেক মানুষ, অনেক সবাই ভিজে গেল। আমিও লাভ দিয়ে স্টেজ থেকে নেমে গেছিলাম। হয়তো জানেন যে আপনারা ভিজবেন, আমি শুকনা থাকবো, এটা ওই বলে মাইক হুজুর আমি কি আমার মতো ফাল্গুন মাস। হ্যাঁ, ছিলেন কিনা জানে, যারা ছিলেন তারা বলতে পারেন। আল্লাহ ওই যে হুজুর বলছে রুহানি ফয়েজ, এই রুহানি ফয়েজ তো মানুষ বিশ্বাস করে না। মোবাইলের ফয়েজ মানে, মোবাইলের ফয়েজটা শেয়ারিট কয় না, শেয়ারিট কয় না, মোবাইলের ফয়েজ মানে, অলি আল্লাহর ফয়েজ মানে খাজা সাহেব হুজুরের দরবারে। হ্যাঁ, তাই শিরক আর বেদাতের ভোটা দিলে বেদাত যদি কয় আর মন খারাপ করবেন না, বেদাতি কইলেই বুঝবেন আমরা ভালো একটা জায়গায় আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো কইয়া দিলাম। কি বুঝছে কি না বুঝছে কইলাম। বড় আলেম আমার সামনে স্টান করা ছাত্র কিন্তু হুজুরে কিন্তু স্টান করছে, মারহাবা কয় না। তো ওই যে 20 জন ছাত্র কি জানি কেন স্টান না, তারা একটা কিনা বড় স্টান।
হুজুরে কিন্তু বোর্ড স্ট্যাম্প দিলে তো সারা বাংলাদেশে 6 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ পায় না, দেখছেন? তো যাই হোক, কি জানি বলতে চাইছিলাম, ও খাজা সাহেব হুজুরের দরবারে খাজা সাহেব হুজুরের কোনোভাবে পৃথিবীরাজ তীর লাগাইতে পারে না শরীরে। তো মানুষ মিটিংয়ে বসে পৃথিবীরাজ এই কথা বলে দেখতেছেন, একটা দিয়ে দিতেছে ইনশাল্লাহ। পৃথিবীরাজ মিটিংয়ে বসে বলতেছে, আচ্ছা এই মুসলমান ফকিররা তো কোনোভাবেই কিছু করতে পারতেছে না, উনি তীর মারলে মিস হয় না আর আমরা তীর মারলে লাগে না, কি করা যায়? বলি আল্লাহর দরবারে তো আমরা এমনি দৌড়াই না, কারণ আছে না? কারণ আছে না? এই জন্যই আমি গত বছর, আগের বছর লিখছিলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হই। আমার তাহিরের মুখে আরো সুন্দর লাগে, কয় যে আমার বড় ভাই লেখা, কয় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাল হয় না যে বদনাম, বাজান চাল হয় না যে, তরিকতের আমল করে বাজার কত লোক উঠল পরে রে, ও বাজার আমায় রাইখো শুনো রে, আমল আমার কম, বাজার আমায় রাইখো শুনো, আমল আমার কম, মুর্শিদ চাল যে বদনাম, বাবা জান ভেবে কই এই ওলিউল্লাহ, মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে, বাবা গাথিয়াছি প্রেমের মালা, তোমায় পড়াইতাম বাজান, গাথিয়াছি প্রেমের মালা, তোমায় পড়াইতাম, মুর্শিদ চাল হয় না যে বদনাম, বাবা হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাবা আল্লাহ রাসূল পাইতে আমি, মাশাআল্লাহ সবাই কইতে পারছেন, ইলাম মুর্শিদ চাল হয় না যে বদনাম, বাবা বাজারে আওয়াজ। খাজা সাহেব হুজুরের বিরুদ্ধে মিটিং করছে পৃথ্বীরাজ, ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাজা, মিটিং করে কিভাবে তারা হারান যায়। এমপি মন্ত্রীরা কইতেছে, স্যার একটা ঘটনা যদি ঘটান যায় তাইলে তার হারান যাবে। কেমনি? ইন্ডিয়ায় সবচেয়ে বেশি সুন্দরী কোনো মহিলা যদি পাওয়া যায় তাহলে খাজা সাহেব হুজুরের দরবারে, খাজার দরবারে আমরা পাঠাবো, যদি কোনো রকম পদস্খলন ঘটানো যায়, নাউজুবিল্লাহ, যদি কোনো রকম পদস্খলন ঘটানো যায় তাইলে তার আর ইয়ে থাকবে না, যদি পদস্খলন ঘটানো যায় তাইলে নিয়ে আসে বসায়, তাইলে তার তীর আমাদের গায়ে লাগবে না, আর আমাদের তীর তার গায়ে লাগবে। বাবা খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার সময় সর্বসাকুল্যে সিদ্ধান্ত হয়ে গেল। কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্তটা হলো যে পৃথ্বীরাজের দরবারে একজন সুন্দরী, ভেরি বিউটিফুল একজন মহিলা আমরা পাঠাবো। যদি কোনো রকমের তার পদস্খলন হয়ে যায় তাইলে তার তীর আর আমাদের গায়ে লাগবে না, আমরা তীর মারলে তার শরীরে যায় তীর লাগবে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 1 মাস সময় দিলেন সুন্দরী মেয়ে খোঁজো।
ফয়েজের কথা কইতেছে। সুন্দরী মেয়ে খুঁজে পায়, পাওয়ার পরে পিছন থেকে আরেকজন এর চেয়ে আরো সুন্দরী আছে। সুবহানাল্লাহ। 1 মাস 29 দিন পার হয়ে গেল। 29 দিন পার হওয়ার পরে 30 দিনের দিন সবাই ভয়ে কম্পমান। রাজাই আমাদেরকে বলছে যে আমরা যেন একটা সুন্দরী মেয়ে খুঁজি। শেষ পর্যন্ত পিছন থেকে 29 দিনের দিন একজন বলল যে পৃথ্বীরাজের মেয়ের চেয়ে ইন্ডিয়ায় এত সুন্দরী মেয়ে আর নাই। 30 দিনের দিন গেছে, যাওয়ার পরে বলল কি খবর? খবর হুজুর ভালো হইলেও কিন্তু আমাদের কথাটা বলতে ভয় লাগে। কারবার নির্ভয় করে আমাদেরকে কোনো বিচার করবেন কিনা জানি না, আমাদের তো ভয় লাগতেছে হুজুর। কিসের ভয়? আপনি যদি অভয় দেন তাইলে বলতে পারি। তাইলে বল, যে অভয় দিলাম। আমরা সারা ইন্ডিয়া খুঁজছি, ভারত খুঁজছি, সবাই বলল আপনার মেয়ের মতো নাকি এত সুন্দর মেয়ে ইন্ডিয়ায় আর একজনও। তাহলে নো প্রবলেম, অসুবিধা নাই। এই মুসলমান ফকিরের হারাইতেই হবে। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আহা, এই পৃথ্বীরাজের মেয়ে কাছে পৃথ্বীরাজ যায় বলছে, মা একটা কাজ করতে পারবা? কি বাবা? কাজটা হলো, তুমি তো জীবনে অনেক মুসলমানকে তুমি বিভ্রান্ত করেছে। তোমার কারণে তারা বিভ্রান্ত হয়ে গেছে, ধর্ম পর্যন্ত ত্যাগ করছে। এই মুসলমান ফকিরটা, যিনি আনা সাগরের পানি একটা লোডার মধ্যে ঢুকে আনেছিল, এই মুসলমান ফকিরের সাথে আমরা কোনোভাবেই পারতেছি না। তুমি যদি তারা ছলে বলে কৌশলে কোনো কিছু করতে পারে না, তাইলে আমাদেরকে আর সে ডিস্টার্ব করতে পারবে না। তাই মেয়েটা খুব সুন্দর করে সেজে গুজে কাপড় চোপড় পরে, ভেরি নাইস কাপড় পরে খাজা সাহেব হুজুরের খানকা শরীফের সামনে গিয়ে দাঁড়াইছে। খাজা সাহেব হুজুর তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। তেলাওয়াত করতেছে আর মেয়েটা মনে মনে তাই পৃথিবী রাজার মায়া তো খালি বেলে একবার তাকাত না আমাদের কই তেলাওয়াত যাইব। নাউজুবিল্লাহ। খাজা সাহেব হুজুরের তেলাওয়াত করে আর ফয়েজের দিকে পাস করতেছে, আর-রাহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ফয়েজ, রুহানি ফয়েজ ওদিকে যাচ্ছে। মেয়েটাকে কি করে বেলা দেহ একবার খালি সাফ না। অনেকক্ষণ পর্যন্ত হুজুর কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করতে 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 আধা ঘন্টা 40 মিনিট চলে গেল। হঠাৎ করে একবার স্লোগান দেওয়া বাইর মতন একবার মহিলার দিকে আমার খাজা সাহেব হুজুর তাকাইলেন। তাকায়া আবার কোরআন শরীফের দিকে তাকাইলেন। মেয়েটা ডাইকা বলে, হুজুর গো, আমি জীবনে কোনোদিন আলিফ বা তাসা পড়ি নাই, কোনোদিন আমি আলিফ লাম মিম পড়ি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোনোদিন পড়ি নাই। কারণ আমার বাবাও হিন্দু, আমার মাও হিন্দু। আমি কোনোদিন কোনো আলেমের কাছে কোরআন পড়ি নাই। আপনি আমার দিকে আরেকটা নজর তাকান। এই জন্য তিরমিজির মধ্যে নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো নবী ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন কেন বললেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর বন্ধুরা মুমিনেরা তারা আল্লাহর নজরে দেখে থাকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, শুভেচ্ছা স্বাগতম, আমরা আছি সেখানে। আল্লাহ আমি বলে এখন আসি, আমার বলে এখন আর
এইরকম স্লোগান দিলে ইজ্জত আছে। শুরু হয়েছে। আমি 11টায় আইসি, এখন আমার বলে আলো, কারণ এই উম্মত এমন এক উম্মত, এই উম্মত ভুল করলে আল্লাহকে ঠিক আছে। আমি হুজুরের সাক্ষী রেখে বলতেছি, নামাজে দাঁড়াইছেন জহুরে, কইবেন কি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, দলিল দিয়া যাইতেছে। এই ভুল করলে আল্লাহকে কিছু কইছ না, লেখকে থাক আগে দেন। নাওয়াইতু আন উসাল্লি, জহুরে দাঁড়াইছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে জোহরে, কইবেন কিন্তু কই দিয়েছে সালাতুল আসর। এখন এই দুইজনকে বিপদে পড়ছে জীবনে, এরকম বিপদে পড়ি না, কারণ এই কি জহুরে দাঁড়াবে আসর করে। ও গো আল্লাহ কি রাখতাম, সুবহানাল্লাহ কন্যা, ও গো আল্লাহ কি লিখতাম, আমার আল্লাহটা কি হইছে, এটা জহুরে যে আসর কয়, লিখতাম কি? আমার আল্লাহ বলেন ঠিকানাটা কি? ঠিকানা হলো সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবীজি, সবাই মদিনা মোর আসল ঠিকানা, নবীজি মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবীজি, সবাই আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবীজি মদিনা মোর আসল ঠিকানা। কয়েকো ঠিকানা তো মদিনা করে কি কইছে, কয় জহুরের দ্বারাই আসল কয়। আমার আল্লাহকে যেহেতু ঠিকানা মদিনাতুল মুনাওয়ারা, উল্লাহ পাল্লাহ জহুরি লিখে তো কইছে আসল জহুর, কার মানতুনি সব জায়গায় মানতুনি চলে না। সুবহানাল্লাহ তাআলা চুপ উস্কুত স্টপ ইওর মাউথ। আমার হাবিবের ব্যাপারে এটা কোনো কথা কইস না, লিখে তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমি আইসি 11টা, এখনো আল্লাহকে যা কইছে কইছে, ওই 11টায় লিখতে অনেক পাইছি, তাই আমি সুন্দর মাফি। আব্বা জান বাবা জান একটা বার তাকাইছে, মেয়েটা পৃথিবীরাজের রাজার মেয়ে, কিন্তু বলতেছেন হুজুর আর একটা নজর দেন। হুজুর আর চায় না, হুজুর তেলাওয়াতি করতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিমিন তানজিলাল আজিজির রহিম। তেলাওয়াত করতেছেন, মেয়েটা খালি চেঁচামেচি করে, হুজুর আর একটা নজর দেন। আমি এক নজরে অনেক কিছু পেয়ে গেছি। খাজা সাহেব হুজুর আর তাকায় না, কোরআন তেলাওয়াতি করে। মেয়েটা চেঁচামেচি করতে করতে শেষ পর্যন্ত বলল, হুজুর আপনি মাত্র একটা নজর আমার দিকে তাকিয়েছেন, ওই একটা নজরে আমি পুরাপুরি কোরআনের হাফেজা হয়ে গেছি। এখন সন্দেহ কিন্তু আমাদের মধ্যে শয়তান খালি গুটাইতেছে, কথা কর না কি লিগে মুসলমান। তারপরে এখন আপনি এক নজরে হাফেজ হয়ে গেছে, এটা আপনার ভিতরে কুতুর কুতুর করতেছে, এটা কিভাবে সম্ভব? এখন উত্তর চাই, তোমরা যারা ফেসবুক চালাও, উত্তর চাই 100 ঘন্টার ওয়াজ। এক মোবাইল থেকে আর এক মোবাইল নিতে কয়শো ঘন্টা লাগবে? উত্তর দিতেও না। হ্যাঁ, মোবাইল কি আল্লাহ বানাইছে না বিজ্ঞানীরা বানাইছে? বিজ্ঞানীরা বানাইছে মোবাইল, আল্লাহ বানাইছে ওলি আল্লাহ। ওলি আল্লাহর ক্ষমতা মানে না, মোবাইলেরটা মানে, সূর্যের ক্ষমতা মানে, হাবিবের ক্ষমতা মোবারকা মানে না। কথা কয় না, কায় ব্যাককলের ব্যাককল কয় না, কাজ কারবারে কিন্তু ব্যাককল কয়। ঠিক নি রে বাজার? আপনার জানতারে আমার 100 ঘন্টার ওয়াজ যদি 1 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে ফয়েজ দিয়া মানে শেয়ার দিয়া যদি এক মোবাইল থেকে আর এক মোবাইলে 100 ঘন্টার ওয়াজ যদি 1 মিনিটে নেওয়া যায়, অথচ 100 ঘন্টার ওয়াজ, তাইলে একজন আল্লাহর ওলি
মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, ওলি আল্লাহ বানাইছে আল্লাহ। ওই আল্লাহর ওলিরাকে একটা নজরে ওলি আল্লাহ বানায় দিতে পারে কে পারে না? যেন ইমান সরে যায়, ইমান চুরি করতে না পারে। আব্বা জানলারে এই নূরের নবীর মহব্বত করে যারা ওলি আল্লাহ হয়েছে, ওই নূরের নবীর পাগড়ি মুবারক নেওয়ার জন্য জিবরাইল গেছে। 40,000 ফেরেশতা মিছিল করতেছে, পাগড়ি মুবারক নেওয়া যাবে না। কেন? সাইয়্যিদ, আপনি আমাদের লিডার হইতে পারেন, আপনি আমাদের সরদার হতে পারেন, কিন্তু আজকে 40,000 বছর এই পাগড়ি মুবারকের দিকে তাকায় তাকায় কাঁদতেছি আর দুরুদ আর সালাম করতেছি, মজা শেষ হয় না। সুবহানাল্লাহ হয় না? তো পাগড়ি মুবারকের মালিকের কোনোদিন দেখি নাই, কিন্তু শুধু পাগড়ি মুবারকটা দেখে আজকে 40,000 বছর দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা পড়তেছি, ইয়া সাইয়্যিদ, মজা শেষ হয় না। এখন যদি পাগড়ি মুবারক নিতে চান তাহলে আমাদের 40,000 নিতে হবে, কারণ পাগড়ি মুবারক দেখেই আমরা পাগল। তাহলে যিনি পাগড়ি মুবারকটা পরবেন তাহলে না জানি কত সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও। বাবা জানলাম 40,000, 40 দিন না, 40 মাস না, 40,000 বছর। এই সোজা কথা। পাগড়ি মুবারকের আমার নবীর পাগড়ি মুবারক, যে পাগড়ি মুবারক কইরা আল্লাহর বাড়ি যাইব, আল্লাহ বানায় রাখছে কোটি কোটি বছর আগে। পাগড়ি মুবারক দেখে যদি এত ভালো লাগে, তাইলে যিনি পড়বেন পাগড়ি মুবারক তাকে দেখতে কত ভালো লাগে। এই জন্য আলা হযরত লিখেছেন, আপনে মাওলা কা প্যারা মারা নবী, আপনে মাওলা মারা নবী, দোনো আলম কা दुल्हा नबी सबसे आला नबी सबसे बाला ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী ওযু মুবারক করতেছেন। নুজহাতুল মাজালিসের মধ্যে কথা বলে আসছে, তো ওযু করতেছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি এক হাত দিয়ে পানি ঢালো, আর এক হাত দিয়ে পানিগুলো জমা রাখো। জিবরাইলকে কেন? আমার বন্ধুর চেহারা মোবারক ধোয়া পানি, আমার একটা কাজ আছে। আল্লাহ বলতেছে, কিতাবের নাম নুজহাতুল মাজালিস। সমস্ত আলেমদের কাছে কিতাবটা গ্রহণযোগ্য কিতাব, মারহাবা। আমাদের আলিয়াদের কাছেও পছন্দ, কওমীদের কাছেও পছন্দ। মাজালিস বাইতুল মুকাররমে পাবেন। তো রব্বুল আলামিনের দোস্ত, কিন্তু মেরাজের সাবজেক্টে তারা অনুবাদে আনে নাই, তারা দুষ্টু এরা কথা কেন, এরা হলো বর্ণসব। কিসব? বর্ণসব। এগুলা অনুবাদ করে অনেক কিতাব, কিন্তু বাদ দিয়া যেখানে আমার আকীদার কথা আছে সেটা বাদ দিয়া। মিলাদুন নবীর বড় চাপ্টার মুজাহিদুল মাজালিসের মূল কবিতা মিলাদুন নবীর চাপ্টার আনেই নি। কত বড় দুষ্ট এরা! আল্লাহ করে হেদায়েত দান করুন। তো যাই হোক, নুজহাতুল মাজালিসের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ শরীফ চমৎকার ঘটনা, চমৎকার আলোচনা। তো আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু মুবারক করাইতেছেন। তো আমার আল্লাহ বললেন, জিবরাইল এক হাত দিয়া তুমি পানি ঢালো, আর এক হাত দিয়া আমার বন্ধুর ওযু মুবারকের পানিগুলি রেখে দাও। কেন গো? কেন? পরে নিজেই দেখবা। বন্ধুর পানি, চেহারা মোবারক ধোয়া পানি, হাত মোবারক ধোয়া পানি, আঙ্গুল মোবারক ধোয়া পানি, চক্ষু মোবারক ধোয়া পানি, নাক মোবারক ধোয়া পানি, কান মোবারক খিলাল করার পানি, চুল মোবারকের গোড়া ভিজানো পানি। এটা আমার একটা কাজ আছে, আল্লাহ বলে কাজ আছে। তো জিবরাইল একখানকে, জিবরাইলের হাত পানি থাকবো না আল্লাহ দিলে। একটু আগেই তো শুনছেন যে খালি একটা পাকা দুনিয়া সমান,
এরকম 600 পাখা, তাহলে হাত মোটামুটি বড় হইতো, আমার তো একটু বড় নাকি? সুবহানাল্লাহ কয়লা দেখছো ভাতিজারা একবার আমার মুখ টেনে দিবাই না, একটা কাম হইব ইনশাল্লাহ, দরবারে একটা কাম হইব ইনশাল্লাহ। তোমার কাকারা কতবার আমার মূল টেনে দিয়েছে, কাম হয়েছে বুঝতে, একবার মূল টেনে দিবাই না, কারণ তোমাকে মায়া লাগে, ভাই তো নাই, আসলে ভাই তো নাই। অনেক ভালোবাসত মুজিব ভাই, আমাকে অনেক ভালোবাসত। যাই হোক, আবার পুতুল দরবারে বাইক না মুজিব ভাই, জি জি জি, ওর আব্বা, আমার আব্বা, তার চমৎকার একটা জায়গায় তার রশিটা লাগানো আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন হাত মোবারক ধোয়া পানি, পা মোবারক ধোয়া পানি সব জিব্রাইল জমা করে রাখছে। তো জমা করে রাখার পরে আল্লাহ বলছে, জিব্রাইল পানিগুলি মিখাইলের কাছে দাও। তো মিখাইলের কাছে কিছু থাকার পরে আল্লাহ বললেন, মিখাইল এখন এটা আজরাইলকে দাও, তো ইসরাফিলকে দাও। তো ইসরাফিলের হাতে দিয়েছে আজু মোবারকের পানি, নবীজি মেরাজ শরীফে যাওয়ার রাত্রে। এরপরে মিখাইলের হাতে কিছুক্ষণ থাকার পরে, ইসরাফিলের হাতে কিছুক্ষণ থাকার পরে আল্লাহ বললেন, ইসরাফিল এটা আজরাইলের হাতে দিয়ে দাও। তো আজরাইলের হাত মোবারকে দিলেন, দেওয়ার পরে আমার আল্লাহ বলেন, আজরাইল তোমার একটা নির্দেশ করছি, নির্দেশটা হলো আমি অনেক চমৎকার, ভেরি বিউটিফুল, ভেরি নাইস ফুলগেল বানিয়েছি জান্নাতীদেরকে খেদমত করার জন্য। জিব্রাইল একটা কাজ করো, মিখাইলের হাতে, আজরাইলের হাত থেকে পানিগুলি নিয়ে আমার যত হুরগেল আমি জান্নাতীদের খাদেমা বানিয়েছি, এদের চেহারার মধ্যে বন্ধুর উজু মুবারকের পানিগুলি ছিটিয়ে দাও, তাহলে এরা আরো সুন্দর হয়ে যাবে। চান্দুর বাপ, তুই কি মনে করো স্যার, আমার আল্লাহ নবীরে কি মনে করো? আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু কত ভালোবাসে। এই জন্য অনুরোধের সুরে বলে যাই, আকুল আবেদনের সুরে বলে যাই, ভাইজান কথা বলবে, আমার বাবা কথা বলবে, আনোয়াররা, ওরা ভাইরা একটু কথা বলবে আপনাদের জন্য। লাস্টেও মনে একটু তাবারক আছে না নাকি? না, এই খাওয়াই অনেক তাবারক। যাই হোক, অনেক তাবারক আপনাদের জন্য একটু তাকাইছে, আপনারা মাহফিল শেষ করে তাবারক নিয়ে যাবেন। আমার ভাই মুজিবুর রহমান আল কাদেরী মাদ্দাজিদ রহমতুল্লাহ আলাইহি, তার প্রতিষ্ঠিত দরবারের দিকে সকলে খেয়াল রাখবেন। আমার পুরকুলের সাহেবজাদা, উপযুক্ত সাহেবজাদা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেক দরবারে এইরকম সাহেবজাদাদের উচ্চ শিক্ষিত যেন আল্লাহ বানায়, আমিন বলেন। কারণ সাহেবজাদারা যদি শিক্ষিত না হয়, আমি তো অনেক ভয়, আপনার ভাতিজার জন্য দোয়া চেয়ে গেলাম, সাহেবজাদারা যদি বড় আলেম না হয়, তখন এই দরবার টিকতে চায় না, টিকতে চায় না। এই জন্য আল্লাহ যেন আপনাদের সকলের সন্তানের সাথে যেন আমার সন্তানটাকে যেন উচ্চ শিক্ষিত বানিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মার খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন যতদিন আল্লাহ হায়াত রাখে। এই আমার বাইকে একটা মুর্শিদি কইতে, ঠিক আছে, পুরাটা না কই, অল্প একটু কই, ঠিক কিনা? কারণ সম্মান তো রাখতে হবে, কথা ঠিক কিনা? লুকাইছ কোন কানে রে মুর্শিদ চান, লুকাইছ কোন কানে, ও মুর্শিদ চান লুকাইছ কোন কানে, হায় 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 লুকাইছ কোন কানে রে হাবিব চান, লুকাইছ কোন কানে, ও মুর্শিদ চান লুকাইছ কোন খানে। হায় হায় আর ভুলে গেলাম, কথা দাও আসিবা ঘরে গভীর নির্জনে, বাবা জান কথা দাও আসিবা ঘরে গভীর নির্জনে, হায় 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 সারানি শিকাটাইব, সারানি শিকাটাইব মধুর আলা পনের, মুর্শিদ চান মধুর আলা পনে, ও মুর্শিদ চান লুকাইছ কোন খানে, বাজান লুকাইছ কোন খানে, মুর্শিদ লুকাইছ কোন খানে, ও মুর্শিদ চান লুকাইছ কোন খানে। বাজান আমি
পাগলার কথারে মুর্শিদ, আমি পাগলার কথারে মুর্শিদ, আছে তোর মনের বাবা আছে তোর মনে, ও মুর্শিদ চালো গাই চকন খানে। ভাইজান, বাবা, আনোয়ার, ওরা ভাইরা যতক্ষণ আলোচনা করে শুনে আবার আপনি নিয়ে যাবেন। আমি অসুস্থ, এখনো পুরাপুরি সুস্থ হই নাই, পুরাপুরি ভালো হয়নি, তবে অনেকটা ভালো হয়েছে। দোয়ায় অনেক ভালো হয়েছে, মনে হয় 90% আল্লাহ মেহরবানি ঠিক হয়ে গেছে, আর 10% আছে। দোয়া করবেন এই আমদার রেখে। বাবাদের ওরা ছোট মানুষ, আনোয়ারই বয়স কত হয়েছে, চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আনোয়াররা এখন কত বয়স হয়েছে, ছোট মানুষ, ওদের ভুল ত্রুটি থাকতে পারে, হইতে পারে, ওদের জন্য একটু নজর রাখবেন। ভাইরা একটু ওদেরকে পরামর্শ দিবেন, একটু নজর রাখলে ভালো হবে ইনশাল্লাহ। এই আপনার রেখে আমার জন্য দোয়া আছে, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া আছে, একটু যাই। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।